নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো মসজিদ ভাঙ্গা, মসজিদে সালাত পড়তে বাধা দেওয়া। এই বিষয়ে ইসলামের কোরআন এবং হাদিসের কি বিধান আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 3 ধরনের মসজিদের উল্লেখ করেছেন। এক মসজিদ হচ্ছে মুমিন মুসলিমদের মসজিদ, আর একটা মসজিদ হলো মুনাফিকদের মসজিদ, আর একটা মসজিদ হচ্ছে কাফেরদের মসজিদ, কাফেরদের মসজিদ। এই 3 প্রকার মসজিদের ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। কোন মসজিদ ভেঙে ফেলার ব্যাপারে ইসলামে অনুমতি আছে আর কোন মসজিদ ভাঙার জন্য অনুমতি নেই। যেটা ইসলামের মসজিদ, যেটা ইসলাম স্বীকৃত মসজিদ, ইসলাম স্বীকৃত মসজিদ। কাফেরের মসজিদ, কাফেরের বানানো মসজিদ কিন্তু ইসলামের স্বীকৃত। তাহলে এই মসজিদের 2টা অংশ, 2টা পর্ব। একটা হলো কাফেরদের মসজিদ আর একটা হলো মুসলিমদের মসজিদ। একই মসজিদ দুই জাতির জন্য। এইরকম মসজিদের আলোচনা সূরা আত-তাওবার 17 নম্বর আয়াতে পাওয়া যায়। সেটা হলো মসজিদুল হারাম, মসজিদুল কাবা। এই মসজিদ যদিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছেন, যেটা কোরআনে পাওয়া যায়, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, সূরা বাকারা। ইব্রাহিম এবং ইসমাইল 2 জন মিলে যেই আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন এবং তারা সেই মসজিদকে নির্মাণ করেছিলেন, সেটা কি মসজিদুল হারাম, মসজিদুল কাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো এই মসজিদ এক সময় জীর্ণ শীর্ণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা এবং সম্ভাবনা দেখা যায়। তখন এই মসজিদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনের পদার্পণের পূর্বে এই মসজিদ পুনর্নির্মাণ করেছিলেন কারা? কুরাইশরা। আবু তালেবের নেতৃত্বে মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছিল। তো এইটা একটা মসজিদ যেটার উল্লেখ আল্লাহ সূরা তাওবার 17 নম্বর আয়াতে করেছেন। এখানে আল্লাহ কি বলছেন? মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। যখন এই মসজিদুল কাবা বা কাবাঘরকে কেন্দ্র করেই তো মসজিদুল হারাম। তো এই কাবাঘর ভেঙে ফেলে, খুলে ফেলে
কুরাইশরা পুনর্নির্মাণ করতে চেয়েছিল এবং এই মসজিদের তাদের কাছে দুইটা উপকারিতা ছিল, গুরুত্বের দুইটা উপকার। এই মসজিদকে এত মহব্বত করত, এই আল্লাহর ঘরকে এত মহব্বত করত কাফের মুশরিকরা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে যাওয়ার পর, মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে যাওয়ার পরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন এই মসজিদুল কাবা বা কাবা ঘরের সংস্কার কাজ। ওরা তো জাহিলি সমাজের লোক, কাফির মুশরিক, অথচ এই কাবা ঘরকে এত মহব্বত করত যে কাবা ঘর জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার পর তারা নিজেরাই তাগিদ অনুভব করলো। নিজেদের বাড়িঘরের ব্যাপারে অত যত্নবান না হলেও আল্লাহর ঘরের ব্যাপারে খুব যত্নবান হলো। তারা মিটিং ডাকলো, মিটিং ডেকে বলল যে আমাদের এই ঘর সংস্কার করা দরকার, এই ঘরটা নতুন করে গড়ে তোলা দরকার। কারণ 1 নম্বর কারণ, তাদের এই ঘরের প্রয়োজন ছিল, তারা এই ঘরের ইবাদত করত, এই ঘরের রবের ইবাদত করত, তারা তোয়াফ করত, তারা উমরা পালন করত, তারা হজ পালন করত, তারা এখানে দোয়া করত, কাবা ঘরে এসে দোয়া করত। তাদেরও বিশ্বাস ছিল এখানে এসে দোয়া করলে দোয়া কবুল হয়, ইস্তেগফার করত। এইটা হলো একটা প্রয়োজন। তাহলে এই একটা ঘরেই তারা এইভাবে আল্লাহর ইবাদত করত। আর একটা প্রয়োজন ছিল যে এই ঘরে তারা আমানত রাখত, ব্যাংক, তাদের এটাই ব্যাংক ঘর ছিল। তারা যদিও কাফের মুশরিক ছিল, কিন্তু তাদের এটা আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। আল্লাহর এই ঘরের মহব্বত তাদের অন্তরে এমনভাবেই গেঁথেছিল, এবং এই আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা, আল্লাহর ঘরের কোনো ধরনের অবমাননা করা তারা সহ্য করতে পারত না। তারা নিজেরাই ভয় করত যে এই কাবা ঘরের সাথে, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করলে ধ্বংস হয়ে যেতে হবে, ক্ষতি হয়ে যাবে, আল্লাহ অত্যন্ত গোসা হবেন, রাগ হবেন। যার জন্য তারা এই কাবা ঘরে কোনো কিছু রেখে দিলে ওইটা জমা থাকতো, কেউ স্পর্শ করত না। কাবা ঘরে সোনা দানা, সেই যুগে তো আর এই কাগজের টাকা ছিল না, স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রা ছিল, ডাইরেক্ট সোনা চাঁদি তারা রাখতো বস্তায় ভরে। কেউ কারোটা খালি নাম লেখা থাকতো, এটা অমুকের ব্যাগ, এটা অমুকের ব্যাগ, এটা অমুকের ব্যাগ, যার যার মতো রেখে আসতো, আবার প্রয়োজন হলে নিয়ে আসতো, ওখান থেকে যতটুক নেওয়ার নিত, আবার বেঁধে রেখে দিত। এইভাবে এরকম শত শত ব্যাগ ওর মধ্যে থাকতো। মক্কাবাসীদের কেউ স্পর্শ করত না, খালি দেখতো যে এটা কার মাল, এটা এত সোনা চাঁদি, তার এত বড় বস্তা, এতটুকু। কিন্তু এখান থেকে একটা বের করে নেওয়া, এরকম ইমানদার আছে আমাদের মধ্যে? হ্যাঁ, খালি দেখতো যে এই লোকের এত টাকা, এত সোনা চাঁদি, এই এত, কিন্তু নিত না। কারণ কি? এই আল্লাহর ঘর থেকে যদি এই খেয়ানত করে, এই চুরি করে, তাহলে আল্লাহর গজবের শিকার হবে। মুসলমান এরকম আছে? মুসলমানদের যুগে এই যে আল্লাহর ভয় এবং আল্লাহর ঘর কেন্দ্রিক আল্লাহর ভয়, এটা কয়জনের আছে?
আমি একবার রাজশাহী গোদাগাড়িতে গিয়ে ফজরের আগে নামলাম। ফজরের আগে নেমেও দেখতেছি একটা মসজিদ খোলা, তো মসজিদে যেয়ে ঢুকে গেলাম। এখন ফজরের আজান হবে, একটু পর আজান হইলে ফজরের সালাত পড়ে হয়তো গন্তব্য স্থানে যাব। মসজিদে গিয়ে সুইচ খুঁজে মসজিদ তো খোলা, দরজা খোলা। এটা তো আমরা খুশি হইলাম, যাক আমাদের একটা আশ্রয়ের স্থল পাওয়া গেল, সবচেয়ে নিরাপদ জায়গা। মসজিদে যে বসছি, লাইট সুইচ দিয়ে, দুইজন ছিলাম আমরা। আমার সাথী যিনি ছিলেন উনি এখন রিয়াদে দাওয়া সেন্টারে দায়ী। তো ওখানে বসে আসি, এই তাহিয়াতুল মসজিদ পড়ে বসে আসি, ফজরের আজান হবে, সালাত পড়ব। তো ওখানে মুয়াজ্জিন সাহেব আসলেন। এসেও উনি তাজ্জব যে এই মুসাফিরগুলো মসজিদের মধ্যে, দরজা খোলা, ওরা কীভাবে মসজিদ খুলল, চাবি আমার কাছে। কিন্তু আসলে চোরে এই মসজিদের দরজা খুলে, কিভাবে দরজা খুলে, তারা ফ্যানগুলো খুলে নিয়ে গেছে, মসজিদের ফ্যানগুলো খুলে নিয়ে গেছে। মুয়াজ্জিন এসেই তো এগুলো হইচই শুরু করেছে। আমরা তো একটা বিব্রতকর অবস্থায়, যে আমরাই কি সেই চোরের সহযোগী কিনা, সে এইরকম নাউজুবিল্লাহ, এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লাম। তো যাই হোক, তা আমরা আশঙ্কা করতেছিলাম যে আমাদের উপরে সন্দেহের তীর তারা নিক্ষেপ করে কিনা। তা আলহামদুলিল্লাহ আমাদের পরিচয় টরিচয় জেনে এবং আমরা কতক্ষণ আগে এসেছি এটা জেনে তারা আশ্বস্ত হইল। তারা আমাদের ব্যাপারে আর সন্দেহ করলো না, তবে বুঝতে পারলো যে চুরি হয়েছে, মসজিদে ফ্যানগুলো খুলে নিয়ে গেছে। এমনকি মসজিদে যে ওয়াল ঘড়িটা ছিল সেটাও খুলে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এই হলো নাউজুবিল্লাহ আমাদের মুসলমান, এই হলো মুসলমানের চরিত্র। এটা কেন করতে পারলো? এই যে জাহিলি সমাজের অন্তরে যে আল্লাহর একটা ভয় ছিল, জাহিলি যুগের লোক কাফের মুশরিক হয়েও যে তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, এই ভয়টাতেই তাদেরকে এভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিল। চুরি করতো না, ডাকাতি করতো না, আল্লাহর ঘর, তারা এটাই বিশ্বাস করত। তাদের বিশ্বাসে কাজও তো হয়েছে। কেন আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দেয়নি? এই কাবা ঘরের সাথে তো বেয়াদবি করতে আসছিল, ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো তাদেরকেও ধ্বংস করে দিতে পারে, তাদের ঈমান বিশ্বাস অনুযায়ী কাজ হয়েছে। তো আব্রাহার হস্তি বাহিনী তো এসেছিল, আব্রাহের হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে। সূরা ফিলের সেই তারিখ, সেই ইতিহাস লেখা আছে। এই দুইটা উপকারের জন্য। তো যাই হোক, ওরা এসে কষ্ট পাইল আর কি মসজিদের লোকেরা। আমরাও তাজ্জব হয়ে গেলাম যে 90% বা 93-94% মুসলিম অধ্যুষিত দেশে মসজিদ নিরাপদ না, মসজিদের সম্পদ নিরাপদ না। এটা তো চোরে নিয়ে গেল। এমন অনেক মসজিদ আছে, মসজিদ কমিটির লোকেরাই আত্মসাৎ করতেছে মসজিদের সম্পদ, ছলে বলে কলে কৌশলে, উল্টা পাল্টা হিসাব করে। মসজিদের সভাপতি, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের টাকা মেরে খাচ্ছে, কমিটি, ক্যাশিয়ার, এরকম বহু আমরা এই যুগে, এই যে ইন্টারনেট, ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে আমরা কত এরকম দেখতেছি, জানতেছি। অথচ জাহিলি যুগের লোকেরা মসজিদকে এত সম্মান করত, সবার সোনা চাঁদি থেকে সেখানে থাকতো, কেউ স্পর্শ করতো না। তারা চিন্তা করলো যে এই ঘরটা নষ্ট করতে দেওয়া যাবে না। এক তো হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার, এই যে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য দোয়াটা কোথায় করেছিল তারা?
এই কাবা ঘরেই তো করেছিল। আল্লাহ এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদরের যুদ্ধে তারা বিজয় লাভ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিজয় লাভ করবে, সেই দোয়াটাও তো করেছিল কোথায়? এই কাবা ঘরের গেলাপ ধরে দোয়া করেছিল। আমরা তো বিজয়ের জন্য দোয়া করি কোথায়? কেউ শাহজালালে গিয়ে, নাউজুবিল্লাহ। মুসলমান নামের কলঙ্ক এগুলো। কোনো মাজার কবরে গিয়ে, মাজার কবরও কোনো ইসলামের নাই, কবর থাকবে কবরের মতো। দেখেন সাহাবীদের কবর, আমি যদু মিয়ার কবর দেখবো, যদু মধু মিয়ার কবর আমি দেখতে যাবো কেন? আমি আজিমপুরের কবর দেখতে যাবো কেন? আমি বনানীর কবর দেখতে যাবো না কেন? আমি সাহাবীদের কবর যেখানে দেওয়া আছে মাকবারাতুল বাকি, এখানে আমি যাই দেখবো সাহাবীদের কবর কেমন আছে। মাজার, কবর, দরগা, দরবার এগুলো নাকি ইসলামী স্থাপনা, ইসলামী ঐতিহ্য, এগুলোর হেফাজত করা হয়। তো যাই হোক, এই কাফের মুশরিকেরা এই দুই কারণে মসজিদুল কাবা, বাইতুল্লাহ তারা যত্ন করলো, আবার খুলে এই ঘরটাকে তারা নির্মাণ করেছিল। সেই ইতিহাসটা কোথায় আল্লাহ লিখে দিয়েছেন? সূরা তওবার 17 নম্বর আয়াত। তওয়াফ করতে হবে, এখানে দোয়া করতে হবে, উমরা পালন করতে হবে, হজ করতে হবে, এই জন্য এই কাবার দরকার আছে। আর মানুষের যে সম্পদ বাড়িতে রাখা নিরাপদ না, এই ঘরে রাখতে হবে। অতএব এই ঘরের দরকার, এই ঘর তারা নির্মাণ করল। যখন ভেঙে ফেলা হলো, ইব্রাহিম নবীর ভিত্তির উপরে যে ঘর ছিল সেই ঘর ভেঙে ফেলা হলো, কিন্তু এই ভিত্তির উপরে আর সেই ঘর গড়ে তোলার মতো তাদের বাজেট নাই। তারা শর্ত দিল, তারা বুঝলো যে আল্লাহর ঘর বানাইতে হবে, এটা হালাল টাকা ছাড়া বানানো যাবে না, হারাম টাকার ছড়াছড়ি। তাদের বুঝ অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল যেটা, যেহেতু এই পবিত্র ঘর, এই ঘরের সাথে অনেক স্বার্থ, অনেক কল্যাণ জড়িত আছে, অতএব এই ঘরকে কলুষিত করা যাবে না, হারাম কোনো অর্থ দিয়ে বানানো যাবে না, হালাল টাকার শর্ত দিল। এখন হালাল টাকা দান করতে শুরু করলো। মসজিদ নির্মাণের জন্য দানের ফজিলত আছে না, সবাই দান করলো, কিন্তু শর্ত হলো হালাল টাকা থেকে দান করতে হবে। হালাল টাকা থেকে দান করার পর দেখা গেল যেই টাকা উঠলো, যেই অর্থ জমা হলো, এই অর্থ দিয়ে কাবা ঘরের এই ভিত্তির উপরে বানানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই এরিয়ার উপরে ঘর করেছিলেন, ওই এরিয়ার উপরে আর পরিপূর্ণ ঘর নির্মাণ করা যাবে না, কারণ বাজেট শর্ট পড়ে যায়। তখন তারা বুদ্ধি করলো যে তাহলে আমরা একটা অংশ বাদ দিয়ে দিই। তখন তারা উত্তর দিক থেকে একটা অংশ, এই যে এই অংশটা বাদ, এই অংশটার উপরে ঘর নির্মাণ করলো। আর এটা শুধু এখন বাউন্ডারি দেওয়া, এটাকে বলা হয় হিজরে ইসমাইল। এই অংশটা হালাল টাকা দিয়ে গোটা এরিয়ার মধ্যে ঘর উঠানো, ছাদ করা, এটা সম্ভব নয়। এই জন্য তারা ইজতিহাদ করলো, কাফেরদেরও ইজতিহাদ। কাফেররা ইজতিহাদ করে বের করলো যে আমাদের হালাল টাকা দিয়ে যতদূর সামর্থ্য হয় অতদূর করব, সেটা কি এই পর্যন্ত, এতটুকুর উপরে আমরা ঘর নির্মাণ করব। এই শর্ত এখন মুসলমানদের মসজিদে পাওয়া যায় না। কাফেররা এই শর্ত করেছিল, কিন্তু মুসলমানদের যুগে এই শর্ত পাওয়া যায় না। বরং আমরা কি দেখি,
যার যত হারাম টাকা, যে যত বেশি হারাম টাকা দিয়ে মসজিদ করে তার মসজিদ বেশি জাঁকজমকপূর্ণ, একেবারে নিষিদ্ধের সীমানায় নিয়ে চলে যায়। যেই ধরনের কারুকার্য সৌন্দর্য মণ্ডিত করা নিষেধ আছে ইসলামে, ওই পর্যন্ত নিয়ে যায়। টাকাও হারাম, আর মসজিদটাকে ওই পর্যায়ের সৌন্দর্য মণ্ডিত করেছে যাতে করে মসজিদটাও হারাম হয়ে যায়। এই মসজিদ বেশি কারুকার্য করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন? সাদা মাঠা হবে মসজিদ, কিন্তু হারাম টাকার তৈরি করা মসজিদ দেখলেই বোঝা যায় এটা অমুক কোম্পানির তৈরি করা, এটা অমুক ফ্যাক্টরির মালিকের করা, বুঝেছেন? যত হারাম টাকা বেশি যোগ করা হয়েছে তত মসজিদ সুন্দর কারুকার্য, একেবারে চোখ ধাঁধানো অবস্থা। আপনি নামাজ কি পড়বেন, খালি মসজিদের টাইলসের দিকেই তাকিয়ে থাকতে মন চায়। মসজিদের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে খালি আপনি কোন দিকে তাকাবেন? আপনার চোখ তো একেবারে চড়ক গাছে উঠে যাবে, এরকম অবস্থা। এমন সব মসজিদ বানাইতেছে, অথচ এরা হালাল টাকার মসজিদ তৈরি করেছিল, শর্ত শিথিল করে নেয় যে যাক, যখন আমাদের পুরা মসজিদ আমরা কভার করতে পারছি না, শর্ত শিথিল করা হোক। যেই ফান্ডের টাকা দেন আপনারা, হ্যাঁ, তাও শর্ত শিথিল করে নাই। দরকার হলে একটা এরিয়া বাদ দিয়ে দিয়েছে, এই অংশটা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু শর্ত শিথিল করে নাই। এইভাবে তারা মসজিদ তৈরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মসজিদের পাথর বহন করেছিলেন। ছোট বাচ্চা, হয়তো 15-16 বছর বয়স, এই সময় মসজিদ নির্মাণ করা হয়েছিল। তো ওই সময় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিশু। উনি কিভাবে, ওনার উপরে কি কোরআন নাজিল হবে? যখন বয়স 40 হলো, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আল্লাহ এক পর্যায়ে সূরা বাকারা না সূরা তওবা নাজিল করলেন। এই সূরা তওবার মধ্যে ওই সেদিন যে মসজিদ নির্মাণ করেছিল কাফেররা, এই মসজিদের ব্যাপারে আল্লাহ মন্তব্য নাজিল করলেন, প্রতিক্রিয়া জানালেন। সেটাই হলো সূরা তওবার 17 নম্বর আয়াত। কি বললেন আল্লাহ এখানে? মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য আদৌ উচিত হয় নাই, শোভা পায় না যে তারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে। আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, এটা মুশরিকদের জন্য উচিত নয়। তাহলে আল্লাহর জন্যই মসজিদ বানাইছে, আল্লাহর কাম করার জন্যই মসজিদ বানাইছে। আল্লাহ তো নিজেও বলতেছেন যে মসজিদটা তারা বানাইছিল সেই মসজিদকে আল্লাহ বলছেন মাসাজিদুত তাগুত, মাসাজিদুল কুফর, মাসাজিদুল শিরক। এই তো বলেননি, কি বলছেন? মাসাজিদ আল্লাহ, আল্লাহর জন্য মসজিদ। হ্যাঁ, তারাও আল্লাহর জন্যই মসজিদ বানিয়েছিল, আল্লাহর কাম করার জন্যই মসজিদ বানিয়েছিল, আল্লাহর প্রতি ঈমান চর্চার জন্যই মসজিদ বানিয়েছিল। কিন্তু তারা ছিল মুশরিক। এইটা হলো আল্লাহর অপছন্দের দিক। আল্লাহর মসজিদ নির্মাণ করা মুশরিকদের জন্য উচিত নয়, তারা মসজিদ বানাইতে পারবে না, নিষিদ্ধ। কিন্তু সেই সময় যখন তারা মসজিদ বানায় তখন কি নিষিদ্ধ ঘোষণা করতে পারছিলেন? কার উপরে নাজিল করবেন এই আয়াত? আব্দুল মুত্তালিবের উপরে? হ্যাঁ, আবু তালেবের উপরে, আবু জাহালের উপরে এই আয়াত নাজিল হবে? তাহলে সেই নবী হয়ে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা অপেক্ষা করেছেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, সেই মসজিদের বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। মা কানা লিল মুশরিকিন, এই জন্য পাস্ট টেন্স শব্দ, উচিত হয় নাই মুশরিকদের জন্য
ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, নিজেদের ব্যাপারে কুফরির সাক্ষ্য বহন করা অবস্থায়, এখনো কুফরিতে জড়িত, এখনো কুফরি কাজ করে যাচ্ছে, এখনো মূর্তি পূজা করতেছে, এখনো মূর্তি নির্মাণ করছে, অথচ এই লোকগুলোই একসময় এই মসজিদ, আল্লাহর মসজিদ নির্মাণ করেছে। যদি এই কুফরি কাজগুলো ছেড়ে দিত আর এই শিরকি কাজ না করত, এই কুফরি কাজগুলো না করত, তাহলেও ঠিক হয়ে যেত, মসজিদ নির্মাণটা ঠিক হতো। এখন কি হবে? আল্লাহর মসজিদ বানাইলে তো জান্নাতের সার্টিফিকেট, তাই না? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে না, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে বিশেষ ধরনের অট্টালিকা নির্মাণ করবেন। আল্লাহু আকবার। আমাদের তো সবাই ঢাকাতে বাড়ি, তাই না? অনেকের বাড়ি ঢাকায়, আদাবরে বাড়ি পেয়ে খুশি, আদাবর এলাকায় বাড়ি করেও, একটা প্লট করে বাড়ি করে অথবা ফ্ল্যাট কিনে খুশি আছে, তাই না? যে গ্রামের মানুষ, এক সময় গ্রামে ছিলাম, এখন আমি ঢাকা শহরে খুশি। কিন্তু ঢাকা শহরে এই আদাবরে বাড়ি করে ফ্ল্যাট কিনে এরপর জানতে পারলাম যে এই ঢাকা শহরে আরও দামি দামি এলাকা আছে, ধানমন্ডি, আরও দামি এলাকা আছে বনানী, গুলশান। এখন তো মন চায় যে ঢাকাতে বাড়ি, যদি এই বাড়িটা গুলশানে হইতো, যদি এই বাড়িটা বনানীতে হইতো, যদি এই বাড়িটা আমার ধানমন্ডিতে হইতো, এরকম আছে না? ঢাকা শহরে হয়েও, ঢাকা শহরের অধিবাসী হয়েও আমার মধ্যে এই ঢাকা শহরেরই আর এক বাড়ির উপরে আকাঙ্ক্ষা আছে না? আরেকটা দামি জায়গা আছে না? আমি যে বিল্ডিংয়ে থাকি এর চেয়ে সুন্দর বিল্ডিং আমার চোখে পড়ে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ নির্মাণকারী জান্নাতীদের জন্য এরকম বাড়ি দিবেন জান্নাতের মধ্যে, এইরকম অট্টালিকা দিবেন, যারা জান্নাতে যেও আকাঙ্ক্ষা পোষণ করবে এই বাড়িটা কার, এইটা যদি আমার হইতো। এটা বাড়ি হলো সেই মসজিদ নির্মাণকারী। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মসজিদ নির্মাণে কেউ শরীকও হয়, তারও জন্য বিশেষ অট্টালিকা থাকবে। আল্লাহু আকবার। হয়তো পরিপূর্ণ যে মসজিদ বানাইছে তার মতো তো হবে না, হ্যাঁ, কিন্তু মসজিদ বানানোতে শরীক হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরস্কার বলেছেন যে তাদেরও একটা বিশেষ ঘর আল্লাহ, বিশেষ বাড়ি, বিল্ডিং আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। এবং সেই শব্দটা এসেছে এরকম, মান বানা লিল্লাহি মসজিদান কামাফহাসি কাতাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে কাতাত পাখির বাসার সমান, তার জন্য আল্লাহ জান্নাতে বিশেষ অট্টালিকা নির্মাণ করবে। আল্লাহু আকবার। এই মসজিদ মুমিনদেরকে সম্মানিত করার ওসিলা। এই মসজিদ হলো মুসলিমদেরকে জান্নাতেও বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করার, বিশেষভাবে ফজিলত দান করার, মূল্যায়ন করার ব্যবস্থা হলো এই মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতাত পাখির বাসার মতো একটা মসজিদ নির্মাণ করবে। কাতাত পাখি বুঝলেন তো? কাতাত পাখি বলা হয় বন্য মুরগি। বন্য মুরগি কেন বলা হয়েছে? ও গাছে বাসা করতে পারে না, ওর মাটির মধ্যেই বাসা করে, ওখানে ডিম ফুটায়, ওখানে বাচ্চা উঠায়। মসজিদ কোথায় থাকে? মসজিদ তো গাছের উপরে থাকে নাকি? মসজিদ তো মাটির উপরেই থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাত পাখিটার কথা বলেছেন, যে বন্য মুরগি সমানও যদি কেউ বাসায় একটা মসজিদ বানায়, এরকম মসজিদে কি পাখি নামাজ পড়বে? না, সেই শরীক হলো এতটুক জায়গা, পাখির সমান জায়গা
জায়গায় নির্মাণ খরচ যতটুক হয় অতটুক খরচ দিয়েছিল মসজিদ নির্মাণে। আল্লাহু আকবার। আমার প্রতিষ্ঠানের জমির ব্যাপারে এক রিক্সাওয়ালা ভাই কত 2 স্কোয়ার ফিট জায়গা ও কিভাবে ওর মাথায় ধরেছে যে ওখানে তো মসজিদ মাদ্রাসা দুইটাই হবে, এটা শুনেছে। তারপরে এক রিক্সাওয়ালা সে 4,500 টাকা নিয়ে আসছে যে আমি 2 স্কোয়ার ফিট জায়গা নিতে চাই। আল্লাহু আকবার। রিক্সাওয়ালার কত সুন্দর হিসাব। এটাই হলো মসজিদের ক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশন। এইভাবে আপনি যদি মসজিদে, কিন্তু এমনও হতভাগা আছে দেখবেন ও জীবনও কোনো মসজিদে কোনো দান করে নাই। যত পারেন দান করার চেষ্টা করেন ওই মসজিদে। মসজিদ হলো 1 নম্বর স্থান আপনার হালাল সম্পদ দান করার। এরপরে দ্বিতীয় পর্যায়ে হলো মাদ্রাসা, কারণ এই মসজিদগুলোই তো মাদ্রাসা খোরাক জুটায়। ইমাম দেয়, মুয়াজ্জিন দেয়, এমনকি মুসল্লিও দেয়। অনেক জায়গায় মসজিদ তৈরি হয়েছে, মুসল্লি নাই, তখন ওই কমিটির হেডেক যেন একটা মাদ্রাসা করা লাগবে। আমরা কমিটি মানুষ দূর দূরান্তে থাকি, আমরা কয়জন মানুষ একটা যদি মাদ্রাসা দেই, এরাই হবে মুসল্লি, শিক্ষক হবে মুসল্লি, ছাত্র হবে মুসল্লি। তার মানে মাদ্রাসা হলো মসজিদের একটা খোরাক। মসজিদ পরিচালনা করে আমাদের দেশে, যে দেশ ইসলামী রাষ্ট্র না, ইসলামী সংবিধান অনুযায়ী চলে না, এই দেশে কি আলেম ওলামার মূল্যায়ন আছে নাকি? এই মসজিদ মাদ্রাসাগুলো না থাকলে তো আলেম ওলামাই খুঁজে পাইতাম না আমরা। এই মসজিদকে টার্গেট করে, এই মাদ্রাসাকে টার্গেট করে সরকার কি কোনো আলেম ওলামা পোষায় নাকি? পালন করে নাকি? লালন পালন করে? আর সরকার যে সব আলেম লালন পালন করে, ওরা আলেম থাকে নাকি? ওরা তো জালেম, ওরা দরবারি আলেম, ওরা ভণ্ড। কয়জন আপনি ভালো আলেম পাবেন যাদেরকে সরকার লালন পালন করে? নাউজুবিল্লাহ। আমার কাছে একটা প্রস্তাব এসেছিল, এক নেতা পরামর্শ দিল যে ওই যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী, ওনার সাথে আলেম ওলামাদের একটা বৈঠক আছে, তো আপনার নামটা দিতে চাই। বুঝেছে না? সব সরকারেরই তো আলেম ওলামার একটা দল থাকে। তো ও ছিল আমার শিষ্য, একসময় আমার কাছে লেখাপড়া করেছে। লেখাপড়া করেছে সেই হিসেবে তার দৃষ্টিতে আমি ভালো আলেম, ইসলাম ভালো বুঝি। কি ইসলাম বিষয়ে পরামর্শ হবে? পরামর্শ কি? একটা সরকার, একটা দল যখন ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে চিন্তা ভাবনা করে, তখন কত দিক যে চিন্তা করে। এই আলেমরা পরামর্শ দিয়েছিল ওনাকে যে আপনি এক কাজ করেন, রেডিমেড কিছু ইসলামের নমুনা আপনি সরকারিভাবে চালু করেন, তাহলে এই ইসলামী দলগুলোকে আমরা ঘায়েল করতে পারবো। আমাদের সরকার ইসলামের এই করছে না, এই চালু করছে না, এগুলো যাতে বলতে পারে। ইসলামী দল আছে না যারা ক্ষমতায় যাইতে চায়, এদেরকে থামানোর জন্য, এদেরকে ঘায়েল করার জন্য, এদেরকে বুঝ দেওয়ার জন্য ওই দলের আলেম ওলামারা সেই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন। তো তাদেরই এক কেন্দ্রীয় নেতা আমাকে দাওয়াত দিল যে প্রধানমন্ত্রীর সাথে মিটিং আছে, তা আপনার নামটা দিয়ে দিস, যেহেতু আপনি আমার শিক্ষক, ওস্তাদ, হয়তো কিছু এরকম তথ্য, এরকম বিষয় জানতে চাইবেন প্রধানমন্ত্রী, সেই বিষয়ে রেডিমেড আপনার কাছে কিছু পাওয়া যাবে, রেডিমেড তথ্য আপনার কাছে পাওয়া যাবে। এই জন্য আপনার নামটা দিয়েছি, আপনাকে থাকতে হবে প্রধানমন্ত্রীর এই বৈঠকে। আমি সেদিন থেকে আল্লাহর কাছে পানা চাইতে শুরু করেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ এই পরিস্থিতি, এই অবস্থা থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, নাজাত দাও। যখনই আমি জানতে পারছি যে প্রধানমন্ত্রীর সাথে আমাকে বৈঠকে নেওয়া হবে, তখন আমি
আল্লাহর কাছে নাজাত চেয়েছি, পানা চাইছি, আল্লাহ এই পরিস্থিতিতে যেন আমাকে না যেতে হয়। অথচ আমাদের সমাজেরই কিছু আহলে হাদিসরা পরস্পরে কামড়াকামড়ি শুরু করেছে, কে এই ডক্টর ইউনূসের কাছে যেতে পারলো আর কে যেতে পারলো না, এই নিয়ে কত আফসোস আক্ষেপ। এরা কি করতো তাহলে এই প্রস্তাব পাইলে? প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, রেডিমেড তথ্য কিছু তাকে জানানোর জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে পানা চাইলাম যে আল্লাহ এই অবস্থায় যেন, এই মিটিংয়ে যেন আমার যেতে না হয়, সেই ব্যবস্থা আল্লাহ করো। তো মিটিংয়ের আগে আমাকে ফোন দিয়েছে, বারবার অনেকবার ফোন দিয়েছে। আল্লাহর ভাগ্যক্রমে আল্লাহর কি হুকুম, আমার মোবাইলটা সাইলেন্ট করা ছিল। ডজন খানিক বার ফোন দিয়ে আমাকে পাই নাই, তা আমার যাওয়া হয় নাই। এটা আল্লাহর ফয়সালা না, আল্লাহর কাছে দোয়া করছি। তাদের ফিতনায় পড়ে গেলে বিপদ না, যে আপনাকে বলে রেখেছিলাম আপনি গেলেন না এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে, এটা আল্লাহর ফয়সালা। বলছে এইরকম মিটিং আর একটা হবে, ওইটাতে কিন্তু আপনি মিস করেন না। আমি আল্লাহর কাছে আবারও পানা চাইলাম যে আল্লাহ এটাও কোনোভাবে ব্যবস্থা করে দিও। আল্লাহ কিসের আলেম তুমি? আহলে হাদিস আলেম, সালাফি আলেম। তোমার সরকারের লোকদের কাছে গুড়গুড় করতে মজা লাগে কেন? কি দরকার? তোমার যা চাওয়ার আল্লাহর কাছে চাও। তো যাক, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো মসজিদের ব্যাপারে আনুষঙ্গিক কথা এসে আমি দূরে চলে গেলাম। তাহলে একটা মসজিদ হলো কাফেরদের বানানো, আর সেই মসজিদটা পরবর্তীতে মুসলিমদের হয়ে গেছে, কিন্তু কাফেরদের মসজিদ বানানো নিষেধ, হারাম। তবে এই মসজিদ যদি উপযুক্ত মসজিদ হয়ে থাকে, এটা যদি মুসলমানদের হাতে চলে আসে, তাহলে তো এই মসজিদ আমরা ব্যবহার করতে পারি। যেমন এই যে আদাবরের মসজিদ, এটা হয়তো বেদাত দ্বারা পরিচালিত হইতো, এক সময় বেদাতিরা হয়তো ছিল এখানে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াতের বদৌলতে, দাওয়াতের কল্যাণে, সহিহ আকীদার দাওয়াতের কল্যাণে এই মসজিদটা আলহামদুলিল্লাহ সহিহ আকীদায় রূপান্তরিত হয়েছে। এরপরে এখন এই মসজিদুল হারামও তো পরবর্তীতে সেই লোকেরাই মুসলমান হয়ে গেছে। অনেকেই বিদায় কি বলে মক্কা বিজয়ের সময় অনেকে মুসলমান হয়ে গেছে। এরপরে তো এই মসজিদ আর কাফেরদের মসজিদ থাকে নাই। কিন্তু এখান থেকে একটা নিষেধাজ্ঞা আমরা পাইলাম যে মসজিদের ব্যাপারে, মসজিদ বানানোর ব্যাপারে কাফেরদের কোনো সহযোগিতা নেওয়া যাবে না। আল্লাহর মসজিদ যেহেতু এই আয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যারা মসজিদ বানাবে তাদের আল্লাহ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। অবশ্যই তাদেরকে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এবং অবশ্যই সালাত কায়েমকারী হইতে হবে, যাকাত আদায়কারী হইতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, এমন লোকেরাই কেবল মসজিদ বানাইতে পারবে। এটা 18 নম্বর আয়াতে আল্লাহ পরবর্তীতে কিয়ামত কাল পর্যন্ত মসজিদ নির্মাণকারী, মসজিদ কমিটি, এদের আল্লাহ বৈশিষ্ট্য এবং গুণাবলী উল্লেখ করে দিয়েছেন। এরপরে যেটা মসজিদ, সেটা হলো মুনাফিকদের মসজিদ। মুনাফিকদের মসজিদ, এই মসজিদ, তাহলে মুনাফিকদের মসজিদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল। সূরা তাওবার 107 নম্বর আয়াতে আল্লাহ এই মসজিদ সম্পর্কে বলছেন। কি বলছেন? যারা মসজিদ নির্মাণ করেছে দিরারান,
ক্ষতি করার জন্য। কিসের ক্ষতি? ইসলামের ক্ষতি, মুসলমানদের ক্ষতি করার জন্য। ওয়া কুফরান, এবং কুফরি চর্চার জন্য। মসজিদে কখনো কুফরি হবে? কুফরি চর্চা হবে? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, নিশ্চয়ই সমস্ত মসজিদ আল্লাহর জন্য। খবরদার এই মসজিদগুলোর মধ্যে আল্লাহ ছাড়া কাউকেও তোমরা আহ্বান করো না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করো না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কিন্তু এই মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছিল কি জন্য? কুফরি চর্চার জন্য। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, এবং মুমিনদেরকে দুই ভাগে ভাগ করার জন্য। মুমিনদেরকে দুই ভাগে ভাগ করার জন্য। ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু, এবং যারা আল্লাহদ্রোহী এবং রাসূলদ্রোহী তাদের ঘাঁটি হিসেবে, তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য। এই উদ্দেশ্যে যেই মসজিদ তৈরি করা হয় তাকে বলা হয় মসজিদে দিরার। তাকে কি বলা হয়? মসজিদ দিরার। এই মসজিদ বানানো, এই মসজিদ নির্মাণ করা, এই মসজিদ নির্মাণে সহযোগিতা করা হলো হারাম। কিন্তু মুমিন মুসলিমরা যেই মসজিদ নির্মাণ করে সেই মসজিদ নির্মাণ হারাম নয়। সেটা কেন হারাম হবে? সেটা ইবাদতের জন্য করা হচ্ছে, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্যে, দাওয়াতের জন্যে, তালিমের জন্য যেই মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদ অবশ্যই ক্ষতিকর নয়। এই মসজিদ নির্মাণ করতে হবে। এই মসজিদেরই ফজিলত আমরা কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, যে একটা কাতাত পাখির মতো যদি কেউ মসজিদ নির্মাণ করে তাহলেও তার জন্য আল্লাহ জান্নাতে বিশেষ ধরনের অট্টালিকা দান করবেন। আমাদের সমাজে দেখা যায় যে যারা সহি আকিদার মুসলমান, সহি আকিদার মুসলমান তো বাংলাদেশে এমনি কম, অনেক কম। আমরা বারবার তুলে ধরি যে বাতিল আকিদা, আকিদার দিক থেকে বাতিল, ইমানের দিক থেকে বাতিল, এইরকম মুসলমানের সংখ্যা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি। এবং আমি এটা আমার পক্ষ থেকে বলি না, মসজিদুল হারামের খতিবের পক্ষ থেকে একটা জরিপ আছে। এই জরিপটা আমি মাঝে মধ্যেই উল্লেখ করি, আমার কালেমার মর্ম কথা বইয়ের মধ্যে এটা উল্লেখ করেছি। তিনি বলছেন, তিনি তাও কাদেরকে দেখে বলেছেন? এই মসজিদুল হারামে যারা ওমরা পালন করতে যায়, হজ পালন করতে যায়, এদেরকে দেখে উনি এই জরিপটা করেছেন। কি? যে হাজারে একজন প্রকৃত মুসলিম আছে কিনা সন্দেহ। 1999 জন মুসলিমই হলো ওনার দৃষ্টিতে ভৌগোলিক মুসলিম, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম। এটা আল্লাহর কোরআনের দৃষ্টিতে মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, রাসূলের হাদিসের দৃষ্টিতে তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। কি বলতে হবে? ভৌগোলিক মুসলিম, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম। আমরা যে বাংলাদেশে শুনি 90% মুসলমান, এই 90% মুসলমান কে বলে দিয়েছে? বাইতুল মুকাররমের খতিব বলছে না কোনো? এটা ভূগোলবিদদের তথ্য। তার মানে বাংলাদেশেও 99 কি বলে, এই যে 90% মুসলমানের কথা শুনতেছি, তার মধ্যে মসজিদুল হারাম কমপক্ষে ওই হজ উমরা পালনকারীদেরকে দেখে যেই জরিপটা বলেছেন মসজিদুল হারামের খতিব, সেই জরিপটা তো আমরা বলতে পারি এখানে যে আমাদের বাংলাদেশে 1999 জনের আকিদা বাতিল। বরং উনি যদি আমাদের দেশে এসে এই জরিপটা করতেন তাহলে তো বিপদ হইত, মুসলমানই তো নাই। অথচ এই মসজিদুল হারামের আদলে যেই সব মসজিদগুলো বাংলাদেশে চলতেছে, আমাদের দেশের এই যে 999 জন বাতিল আকিদার হুজুর, বাতিল আকিদার মুফতি, মুহাদ্দিস, এরা বলতেছে যে এই মসজিদগুলো নাকি জেরার, ভেঙে ফেলতে পারে। একটা ভণ্ড মুফতি আছে কি, লুৎফর ফরাইজি,
একে অবশ্য এখন অনেকেই চিহ্নিত করতে পেরেছে যে বাংলাদেশে যত মসজিদ সহিহ আকীদার মসজিদ ভাঙা হচ্ছে এগুলো হলো সে মাস্টার মাইন্ড। এর প্ররোচনায়, এর ওয়াসওয়াসায়, এর ইন্ধনে বা এই জাতীয় মুফতিদের ইন্ধনে কিন্তু এই মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে। সরকারের উচিত এই আবর্জনাগুলোকে মানে গ্রেফতার করা এবং এদের মাধ্যমে এই মসজিদ ভাঙান এই ধরনের কিছু যদি ভণ্ড মুফতিদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয় তবেই কেবল মসজিদ ভাঙা রোধ হবে। এই ভণ্ডগুলো বলতেছে এই মসজিদগুলো জেরার। আরে বেটা, তোদের মসজিদগুলো সব জেরার। যেখানে বলা হচ্ছে যে মাযহাব অনুযায়ী চলবে, যেখানে বলা হচ্ছে যে পীর মুরিদিদের নিয়মে চলবে, যেখানে বলা হচ্ছে তাকলিদ অনুযায়ী তো চলবে, মুকাল্লিদের নিয়মে, তাকলিদের নিয়মে চলবে। তাকলিদ তো হলো পশুর জন্য, জীবজন্তুর জন্য তাকলিদ। মুসলমানের জন্য তো তাকলিদ নয়, মুসলমানের জন্য হলো কোরআন আর হাদিস। তুমি ইসলাম পালন করবে আর তোমার ইসলাম পালন হবে তাকলিদ ভিত্তিক, হুজুরের কথা অনুযায়ী, হুজুরের নির্দেশনা অনুযায়ী, হুজুরের সেই কোরআন হাদিসের দলিল বিরোধী ফতোয়া অনুযায়ী। এটা হইতে পারে? এই যে ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ ভাঙা হলো, সালথাতে এই যে ফরিদপুর সালথাতে মসজিদ ভাঙা হলো, ভোলাতে মসজিদ ভাঙা হলো, এইদিকে কেরানীগঞ্জে মসজিদ ভাঙা হলো। সব ভণ্ড মুফতির দল সেখানে কিলবিল করতেছে। সংখ্যাগরিষ্ঠতা বাড়া যাবে নাকি? আপনি পশু পাখির সাথে সংখ্যাগরিষ্ঠতা পারবেন? ভেড়া ছাগলের সাথে তুলনা করলে আপনি সংখ্যাগরিষ্ঠতা পারবেন? যাদের আকীদা নষ্ট, যারা ইবলিসের নির্দেশনা মোতাবেক চলে, যাদের কোরআন হাদিস ফয়সালা না, কোরআন এবং সহিহ হাদিসের কথা শুনলে যাদের গা জ্বলে, অন্তর জ্বলে, এদের আবার কিসের ফতোয়া? মসজিদ জেরার ঘোষণা করতেছে। মসজিদ জেরার কখনোই হবে না। একমাত্র মসজিদ জেরার বানানোর জন্য আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, মুমিন মুসলিমদের ক্ষতি করার জন্য, ঈমান ইসলামের ক্ষতি করার জন্য যে মসজিদ নির্মাণ করা হয়। এই সবগুলো মসজিদ, যেই মসজিদগুলো তারা ভেঙেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এই মসজিদগুলো একটার মধ্যেও বরং তাদের মসজিদে পাওয়া যায় এই সব গুণগুলো। তারা কোরআন হাদিসের ক্ষতি করার জন্য মসজিদ করেছে। তারা কোরআন হাদিস অনুযায়ী এই মসজিদ ইবাদত পরিচালনা করার জন্য না, তারা মাযহাব অনুযায়ী, তারা তরিকা অনুযায়ী, তারা পীর মুরিদি, এমনকি অনেক মাজার কেন্দ্রিক মসজিদও আছে। আমার কাছেই দরখাস্ত এসেছিল খানজাহান আলীর মাজারে ওখানে মসজিদ বানানোর জন্য, প্রত্যাখ্যান করেছি। খানজাহান আলীর মসজিদ, বেটা তুই শিরকের আবর্জনার মধ্যে, শিরকের দুর্গন্ধের মধ্যে থেকে তোর মসজিদের দরকার কি? এদের মসজিদের দরকার নাই, এদের মসজিদ বানানোই উচিত নাই। আল্লাহ বলে দিয়েছেন এই যে 999,999 জন মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ সবারই আকীদা বাতিল। কি আকীদা তাদের? শিরকি আকীদা, কুফরি আকীদা। কোরআন হাদিসের অবমাননা করে থাকে। কোরআন হাদিসের অবমাননা ছাড়া কিছু পাওয়া যায় এই মসজিদগুলোতে? আপনি একটা সহিহ হাদিস, এমনকি সহিহ আমিন বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই ভণ্ড সরমনায় পীরের ফতোয়া এটা। আমিন, কেউ যদি আমিন বলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে ফেলো। একটা ফতোয়ার কারণেই যে সে মুরতাদ হয়ে যাবে। আমরা বলি জোরে আমিন বলা সুন্নাহ, আস্তে তুমি বললে তোমার নামাজ হবে, কিন্তু আস্তে আমিন বললে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, এরকম ফতোয়া কোনো আহলে হাদিস মসজিদ, কোনো সহিহ আকীদার মসজিদে পাওয়া যায় না। এই যে শয়তান নিয়ে নামাজ পড়ে, দুই মুসল্লির মধ্যে শয়তানের জন্য একটা জায়গা রেখে দেয়, ফাঁক করে রাখে। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা শয়তান নিয়ে নামাজ পড়ে আমরা তো তাদেরকেও নিষেধ করি না। আহলে হাদিস মসজিদে যারা শয়তানকে বন্ধু বানিয়ে, নামাজের মধ্যে যারা শয়তানকে বন্ধু বানিয়ে নামাজ পড়ে তাদেরকে তো আমরা নিষেধাজ্ঞা দেই না। এই মসজিদটা সহিহ আকীদার মসজিদ কিসের মাধ্যমে হয়েছে? বেদাতীদেরকে মারপিট করে তাড়ানো হয়েছে?
সহিহ আকীদার ব্যাপক দাওয়াত প্রচারের মাধ্যমে যখন মুসল্লি কমিটি সবাই সহিহ আকীদায় এসে গেছে, তখন এটা সহিহ আকীদার মসজিদে রূপান্তরিত হয়েছে। এখানে আলামিন মসজিদ আছে, এখানে আসসুন্নাহ কমপ্লেক্স মসজিদ আছে, কত মসজিদ এই ঢাকা শহরে কত মসজিদ বাড়লো। আমি যে উত্তরখান এলাকায় থাকি, এটা 45টা মসজিদ সহিহ আকীদার। আগে কয়টা ছিল? হাতে গোনা কয়েকটা। এই বেদাতীদের কথা অনুযায়ী কেউ তো সহিহ আকীদার থেকে তো কেউ বেদাতি হচ্ছে না, কিন্তু দলে দলে মানুষ সহিহ আকীদায় আসতেছে। আমি যখন গেছিলাম ওই এলাকায় তখন 28-30টা মসজিদ ছিল, এখন 45টা মসজিদ। এই ভণ্ডদের কথা শুনে কেউ ছাড়তেছে সহিহ আকীদা? অথচ এই ভণ্ডদের থেকে অনেকেই হেদায়েত প্রাপ্ত হয়ে আমাদের সাথে সহিহ আকীদায় তারা দীক্ষিত হচ্ছে, গ্রহণ করছে, পালন করছে, দাওয়াত দিচ্ছে। আমরা কি ওই যে উত্তরবঙ্গে চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুর এলাকায় অনেক সহিহ আকীদা আহলুল হাদিস এলাকা আছে, এমনকি হানাফি বেদাতীদের কোনো মসজিদই আপনি পাবেন না, একটাও মসজিদ পাবেন না। এমনকি তারা ওই এলাকায় কোনো হানাফি মসজিদ খুঁজে বেড়াবে, দিয়ে সেটাকে ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে এই ভণ্ড মুফতিদের কারণে। এই ভণ্ড মুফতিদের ফতোয়া অনুযায়ী আমরা ইবলিস সাথে নিয়ে নামাজ পড়লেও তো কিছু বলি না, ইবলিসকে সাথে নিয়েই ঢুকে আধা হাত করে ফাঁক করে দাঁড়ায় না। এটা একটা জাল হাদিসও নাই, আধা হাত ফাঁক করে দাঁড়ানোর অথবা 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ানোর দুই মুসল্লির মাঝে একটা জাল হাদিসও খুঁজে পাওয়া যাবে না। অথচ এইভাবে তারা ওই মসজিদগুলোতে সুন্নাহ ভিত্তিক আমল করবে, সহিহ আকীদার চর্চা করবে। মক্কার মসজিদ মদিনার মসজিদের আদলে ইবাদত বন্দিগি হবে, নামাজ কালাম হবে। এই জন্য এই বেদাতির পাল এই ধরনের অন্যায় ফতোয়া দিচ্ছে, মসজিদে দেরার হয়ে গেল। এবং যেমন মূর্খ মুফতি, এরকম মূর্খ জনগণকে খেপিয়ে তুলে তারা এই মসজিদগুলোকে ভেঙে চুরে ছারখার করে ফেলছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি ইযকারা ফিহা ইসমুহু। ওই ব্যক্তির চেয়ে কে বেশি বড় জালেম হইতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদে আসতে মানা করে। আরে মসজিদই পুড়িয়ে ফেলতেছে, এর চেয়েও বড় জালেম। মসজিদে আসতে মানা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া নামক জায়গায় এসেছিলেন, তখন তারা বলেছিল যে আপনারা মসজিদে আসতে পারবেন না, এই বছরের জন্য অন্তত মসজিদে ঢুকতে পারবেন, মসজিদুল হারামে আসতে পারবেন না। এই ঘটনাকে কেন্দ্র তারপরে হুদাইবিয়ার সন্ধি হয়ে ওখান থেকে আল্লাহ রাসূল ফিরে এসেছিলেন। বাধা দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয় নাই। তাতেই এরকম আয়াত নাজিল হয়েছে, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হইতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর জন্য জিকির করতে আসবে, ইবাদত বন্দেগী করতে আসবে, অথচ সে বাধা দিচ্ছে। আর এরা শুধু বাধা দিয়েই ক্ষান্ত না, বাধা তো দিচ্ছেই তাদের বেদাত চর্চার মসজিদগুলোতে, শিরক চর্চার মসজিদগুলোতে, বেদাতি ইবাদত বন্দেগীর মসজিদগুলোতে তো যেতে বাধা দেয়। আমিন বলছে এই যে ভণ্ড পীরটা। এই জন্য এদের সাথে কোন সহিহ আকীদার মুসলমান আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হওয়াটা একটা বোকামি। কারণ এরা এখনই যা করতেছে, ক্ষমতায় পেয়ে গেলে কি হবে? তাদেরকে আপনি সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে আপনি যদি ক্ষমতায় বসান, তাহলে কি করবে? আপনার মসজিদ একটাও রাখবে না। এটা তো নমুনা দেখাইতেছে তারা। আর এর আগে তো নমুনা দেখেছি, ইরানে ধ্বংস করে দিয়েছে, সুন্নিদের সব মসজিদ ধ্বংস করা হয়েছে। আফগানিস্তানে এখন শুরু করে দিয়েছে, আফগানিস্তানের সমস্ত আহলে হাদিসকে টার্গেট করে আহলে হাদিসের আলেমগুলোকে আগে সাফ করে ফেলা হচ্ছে। আমার বন্ধু, নিজের আপন একসাথে ক্লাস ফ্রেন্ড, 4 বছর লেখাপড়া করেছি মদিনা ইউনিভার্সিটি, সে বলতেছে
যে ওই আফগানিস্তানের এই তালেবান মুফতিরা ফতোয়া দিয়েছে 100 জন রুশিকে হত্যা করলে যে সওয়াব পাওয়া যাবে, একজন আহলে হাদিসকে হত্যা করলে সেই সওয়াব পাওয়া যাবে। আমার বন্ধু ওই দেশের নাগরিক, নুরিস্তানি, নুরুল হুদা নাম, সে বলছে এত জঘন্য এবং ক্ষমতা পেয়ে তাই করতেছে। নিরালে নিভৃতে তারা অজান্তে মানুষের অজান্তে আলেমদেরকে, আহলে হাদিস আলেমদেরকে ধ্বংস কেবল হত্যা করতেছে একেবারে। তারপরে আহলে হাদিসের যে সহিহ আকীদার কিতাবুত তাওহীদ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত রমজানে 8-3-11 রাকাত তারাবি পড়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সমস্ত তাদের পদক্ষেপ, সহিহ আকীদার মুসলমানদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছে, যে সমস্ত নিয়মকানুন তারা ইতিমধ্যে গ্রহণ করেছে, প্রচার করেছে, এর মাধ্যমে একে ইসলামী রাষ্ট্রই বলা যায় না। যেমন ইরান হলো শিয়া রাষ্ট্র, আফগানিস্তান হলো এরকম দেওবন্দি রাষ্ট্র অথবা বেদাতীদের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। একটু দোয়া করিয়েন সবার জন্য। আল্লাহ সাহেব বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু